আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতার তুঙ্গে বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে। এই কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি বিজেপি মনোনীত প্রার্থী শঙ্কর শিকদার এক বর্ণাঢ্য প্রচার কর্মসূচির মাধ্যমে এলাকার সাধারণ মানুষের কাছে আশীর্বাদ প্রার্থনা করেন। এদিন কর্মসূচিতে প্রার্থীর সমর্থনে বিশাল পদযাত্রা ও রোড শো আয়োজিত হয়। ব্যানারে প্রদর্শিত পাল্টানো দরকার চাই বিজেপি সরকার, এই মূল মন্ত্রকে সামনে রেখে এলাকায় পরিবর্তনের ডাক দেন দলীয় কর্মী ও সমর্থকেরা। প্রচারে শঙ্কর শিকদারের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি সম্বলিত ব্যানার ও পোস্টার সাধারণ মানুষের বিশেষ নজর কাড়ে। প্রচার চলাকালীন শঙ্কর শিকদার জানান, এলাকার উন্নয়ন, সুশাসন এবং কর্মসংস্থানের লক্ষ্যে তিনি এই লড়াইয়ে নেমেছেন। তিনি পদ্মচিহ্ন ভোট দিয়ে তাকে বিপুল ব্যবধানে জয়ী করার জন্য বেহালা পূর্ব ভোটারদের কাছে আবেদন জানান। এদিন কর্মসূচিতে এলাকায় প্রবীণ নাগরিক থেকে শুরু করে যুব সমাজের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এগুলো সবই আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদীজির আশীর্বাদ। মোদীজি সারা ভারতবর্ষের যে 21টা রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার রয়েছে, প্রতিটি রাজ্য যেভাবে ডেভেলপমেন্টের নিরিখে এগিয়ে যাচ্ছে এবং দেশ অ্যাজ এ হোল যে ভারতবর্ষ পৃথিবীর মানচিত্রে যে জায়গা দখল করেছে, পশ্চিমবাংলার মানুষ চাইছে যে আমরা আর পিছিয়ে থাকবো না। আমরা কেন পিছিয়ে থাকবো? যে পশ্চিমবাংলাকে নিয়ে বলা হতো যে আজকে পশ্চিমবাংলা যা চিন্তা করে কালকে তাই ভারতবর্ষ চিন্তা করে, আজকে আমরা পশ্চিমবাংলার দিকে তাকালে আমাদের একজন বাঙালি হিসেবে আমাদের নিজেদের লজ্জা হয়। সেখানে দাঁড়িয়ে আজকে সমস্ত মানুষ এটা তারা সংকল্প নিয়েছে যে পশ্চিমবাংলা থেকে এই দুরাচারী সরকার, এই মিথ্যাচারী সরকার, এই সনাতন বিরোধী সরকারকে বর্জন করতে হবে, বয়কট করতে হবে। আমি বিধায়ক, আমি বেহালা পূর্বের বিধায়ক হব, বাট আমরা অ্যাজ এ হোল পশ্চিমবঙ্গের জন্য যে সংকল্পপত্র, সেই সংকল্পপত্র আর কিছু দিনের মধ্যেই আপনাদের সামনে প্রকাশিত হয়ে যাচ্ছে এবং সেই সংকল্পপত্রে রবীন্দ্রনাথের যে সোনার বাংলা, বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম গান গেয়ে যে মানুষ সারা ভারতবর্ষকে স্বাধীন করেছে, এই পশ্চিমবাংলা আজকে প্রত্যেকটা মানুষ মনে করে তারা পরাধীন। কারণ পশ্চিম বাংলা যেখানে বন্দে মাতরম স্লোগান দিত, আজকে সেখানে জয় বাংলার স্লোগান হচ্ছে। তো এই বিষয় থেকে বেরিয়ে এসে বেহালা পূর্বের জন্য বিশেষ করে যে প্রতিটি জায়গাতে জলাশয়গুলো এখনো 2-4টে বেঁচে আছে সেগুলোকে রক্ষা করা। আপনি আমাদের এই যে রোড আছে, রোডের পাশের বিএলসা রোডটাকে যদি আপনি দেখেন, আমি তো আমার জীবনের প্রথম দিন থেকে দেখছি বিএলসা রোডে কোনো না কোনো ডেভেলপমেন্টের কাজ চলতে থাকে, কোনদিন আর শেষ হয় না। চরিয়াল খাল গত 7-8 বছর ধরে একই পরিস্থিতিতে রয়েছে। পশ্চিমবাংলার মানুষের সঙ্গে সঙ্গে বেহালা পূর্বের মানুষ, তাদের কাছে না আছে সঠিক রাস্তাঘাট, না আছে শিক্ষা ব্যবস্থা, না আছে লাইট, রাস্তার লাইট। তো এই বিশেষ যে বিষয়গুলো রয়েছে, সামগ্রিকভাবে পশ্চিমবাংলার যে সংকল্পপত্র, তার সঙ্গে সঙ্গে এই কাজগুলো করাই হবে আমাদের প্রথম লক্ষ্য। দেখুন, সরকার পশ্চিমবাংলায় হচ্ছে, তৃণমূল সরকার নেই, তৃণমূল সরকার চলে গেছে। তৃণমূল সরকারের এখন যা রয়েছে তা জীবন্ত জীবাশ্ম। তাই সরকার পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি 2026-এর যে 4 মে, সেই মেতে সরকার ভারতীয় জনতা পার্টির তৈরি হবে, এ বিষয়ে কোনো সংশয় আমাদের নেই। র্যালিটা আমাদের চরকতলা থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা ঘুরে, যদু কলোনি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জায়গায় ঘুরে এসে আমরা এখানে আজকের আমাদের যে প্রচার, সেই প্রচার আমরা শেষ করলাম। এবং আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, মানুষের স্বতঃস্ফূর্ততা আপনারা দেখেছেন, মানুষের আশীর্বাদ আপনারা দেখেছেন। মানুষ শুধু চাইছে যে কবে 29শে এপ্রিল আসবে এবং তারা ভোট কেন্দ্রে পৌঁছাবে, এই দুরাচারী সরকারকে এখান থেকে বিদায় করবে। দেখুন, এসআইআর এ যেগুলো হয়েছে সেগুলো তৃণমূল সরকার করেছে। ভারতবর্ষের 12টি রাজ্যে এসআইআর হয়েছে, একমাত্র পশ্চিমবাংলায় কেন এতবার এত বিরোধিতা হয়েছে? পশ্চিমবাংলায় যেহেতু অনুপ্রবেশকারী রয়েছে, তাই অনুপ্রবেশকারীদের বাঁচারে মমতা ব্যানার্জির এত নাটক তিনি করেছেন। পশ্চিমবাংলায় যে হিন্দুদের ভোট বাদ গেছে, ও বলুন, এই পশ্চিমবাংলায় এসআইআর এর যে মেকানিজম চলেছে, সেই মেকানিজমের প্রতিটি ক্ষেত্রে পশ্চিমবাংলার সরকারের যে এমপ্লয়ি রয়েছে তারা কাজ করেছে। তারা কেন বেছে বেছে হিন্দুদের নাম বাদ দিয়েছে? হিন্দুদের নাম, প্রত্যেকটা হিন্দুদের নাম তোলার যে অধিকার, সেই অধিকার বিএলওদের ছিল, যেটা ইচ্ছে করে তারা এখানে হিন্দুদের নাম বাদ দিয়ে ভারতীয় জনতা পার্টির উপরে তারা ব্লেম দিতে চাইছে। এবং বিভিন্ন জায়গাতে আপনারা দেখেছেন যে একজন পিতার 300-350 ছেলে,
ধৃতরাষ্ট্রের 100 ছেলে ছিল আমরা শুনেছি, কিন্তু এই বর্তমান পশ্চিম বাংলায় এরকম অনেক ধৃতরাষ্ট্রের বাবা রয়েছে যাদের 300 350 ছেলে মেয়ে রয়েছে। তো এই যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলোর জন্যই পশ্চিম বাংলায় এসআইআর দরকার। আর এই এসআইআর হয়ে প্রকৃত বৈধ ভোটার যারা ভারতবর্ষের তারাই ভোট দেবে। দেখুন, তৃণমূল যদি এই কথা বলছে তাহলে কি বলবো, যে মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে বলতে পারছেন সনাতন ধর্ম গান্ধা ধর্ম, তাহলে সেটা কিসের রাজনীতি? যে মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে আমার ইশারায় 1 সেকেন্ডের মধ্যে সারা ভারতবর্ষ পশ্চিমবাংলা লন্ডভন্ড হয়ে যেতে পারে, যে মহানাগরিক বলছেন যে যারা হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছে তারা দুর্ভাগা, তো সেখানে দাঁড়িয়ে আমরা যদি জয় শ্রীরাম বলি তাহলে সেটা আমাদের ওনার মনে হয় যে এটা সাম্প্রদায়িক, কিন্তু ওনারা যে কথাগুলো বলেন সেটা ধর্মনিরপেক্ষতা। এটাই হচ্ছে পশ্চিম বাংলার যে সরকার, সেই সরকারের সব থেকে বড় ধাপ্পাবাজ। বিরোধীদের বার্তা একটাই দেব, যে এটা গণতন্ত্রের উৎসব, এই গণতন্ত্রের উৎসবে আপনারা গণতান্ত্রিক উপায়ে লড়াইটা করুন। আপনারা এই যে বিভিন্ন ভাবে আমাদের বিভিন্ন কর্মীদের হুমকি দিচ্ছেন, বিভিন্ন জায়গায় আমরা ফ্লেক্স লাগালে সেগুলো ছিঁড়ে ফেলছেন, এই নোংরা মানসিকতা থেকে বেরিয়ে আসুন। এটা শুধুমাত্র পশ্চিমবাংলায় হয়, ভারতবর্ষের আর কোন রাজ্যে এই জিনিসগুলো হয় না। ভারতবর্ষের কোন রাজ্যে হিংসা হয় না ভোট পরবর্তী পর্যায়ে, পশ্চিমবাংলায় সেটা হয়। ব্রিগেডে নরেন্দ্র দামোদর দাস মোদীজি বলে গেছেন যে সরকার তো हम बनाएंगे, बदल भी होगा और सब में बदला भी होगा। जो लोग यहाँ पे हमारे 300 350 कार्यकर्ता को मारा है, उनको चुन चुन के निकाल के हम लोग उसको बदला लेंगे। আমি বিধানসভার যে সমস্ত ভোটার আছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে এই ভোট পশ্চিমবাংলার গণতন্ত্রকে রক্ষা করার ভোট, এই ভোট পশ্চিমবাংলার নারীদের সুরক্ষিত করার ভোট, এই ভোট পশ্চিমবাংলার যুব সম্প্রদায়ের চাকরির ভোট, এই ভোট গণতন্ত্র ফিরিয়ে আনার ভোট। তাই নির্ভয়ে আপনারা 29শে এপ্রিল নিজের নিজের কেন্দ্রে যান, সকাল সকাল ভোট দিয়ে তারপরে জলপান করুন, ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবাংলায় প্রতিষ্ঠা করুন।